নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকে এই মুহূর্তে আপনারা যে ব্লাউজটি দেখতে পাচ্ছেন, এই ব্লাউজের পুরো সেলাই পদ্ধতি শেয়ার করছি। আর এই ব্লাউজের যে কাটিংয়ের ভিডিও আছে, অলরেডি আমি চ্যানেলে আপলোড করে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রথমে আমি ফ্রন্ট পার্টটাকে এখানে রেডি করে নিচ্ছি। যেহেতু এটা প্রিন্সেস কাটে কাটিং করা আছে, তো প্রথমে প্রিন্সেস কাটের 1 নম্বর পার্টটা রেডি করে নিচ্ছি। সোজা পাটের ওপরে লাইনিং পার্টটা এইভাবে রেখেছি, আর গলার ডিজাইন বরাবর দুটো কাপড়কেই একসাথে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাইটা করে আমি কাপড়টাকে উল্টে নেব। এইভাবে কাট দিয়ে দিচ্ছি, এর ফলে কাপড়টা উল্টে নিতে সুবিধা হবে। এরপরে দুই সাইড থেকে 1 সুত করে এইভাবে সেলাই করছি। যাদের কাছে ইন্টারলক মেশিন থাকে না, তারা কিন্তু কাজটা এইভাবে করতে পারেন। এইভাবে সেলাই করলে কাজের ফিনিশিং খুবই সুন্দর আসে। এরপর যেটুকু কাপড় এক্সট্রা থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এক্সট্রা পার্ট আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর কাপড়টাকে উল্টে নেব, আর উল্টে নেবার পরে দেখবেন কতটা ফিনিশিং দিয়ে কিন্তু কাজটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি 1 নম্বর পার্ট রেডি করে নিয়েছি। এরপর সাইডের 2 নম্বর পার্টগুলো সেলাই করে নেব। 2 নম্বর পার্ট সেলাই করার জন্য সোজা পার্টের ওপরে লাইলিন পার্টটা রাখবো, আর ঠিক এই জায়গা থেকে 1 সুত করে কিংবা 2 সুত করে সেলাই করে নেব আর্ম হোল পর্যন্ত। এরপর যে কাপড়গুলো এক্সট্রা থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং পুরো লাইলিন কাপড়টাকে উল্টে নিতে হবে। আর উল্টে নেবার পরে মেন কাপড়ের ওপরে লাইলিন পার্টটাকে সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমি দুটো পার্টকেই রেডি করে নিয়েছি। এরপর পার্টগুলোকে জয়েন্ট করে নিচ্ছি। তো কিভাবে জয়েন্ট করছি একটু দেখে নিন। তো বন্ধুরা, যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটন অন করে রাখবেন। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, আপনারা তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ফ্রন্ট পার্ট মোটামুটি রেডি করে নিয়েছি। এরপর কোমরের সাইড থেকে 1.5 ইঞ্চি চওড়া পট্টি জয়েন্ট করে নিচ্ছি। এইভাবে একবার পট্টিটাকে সেলাই করে নিচ্ছি। এরপর উল্টো সাইডে পট্টিটাকে মুড়ে সেলাই করে নিতে হবে। এরপর আমি ব্লাউজটাকে আরও সুন্দর করার জন্য গলার এই জায়গা থেকে একটা লেস অ্যাটাচ করে নিচ্ছি। এটা যদি চান আপনারা স্কিপ করতে পারেন। তো এইভাবে আমি ফ্রন্ট পার্টটাকে পুরোপুরি রেডি করে নিয়েছি। এখানে আমি ভেতর থেকে কাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্লাউজটা পরলে ঠিক কীরকম দেখতে লাগবে। এখানে আমি কোনো রকম পেপার পেস্টিং ইউজ করিনি, নর্মালভাবেই ব্লাউজটাকে সেলাই করে ফ্রন্ট পার্টটাকে রেডি করেছি। তো এখানে দেখুন গলার ডিজাইন সহ সমস্তটাই কিন্তু এখানে পারফেক্ট রেডি হয়েছে। এরপরে চলে যাচ্ছি ব্যাক পার্টে। ব্যাক পার্টে হুক পট্টি হবে, সেই কারণে মিডিল থেকে লাইলিন কাপড় আর মেন কাপড় কেটে নিতে হবে। তো দুটো কাপড়কেই আমি মিডিল থেকে কেটে নিয়েছি। এরপর যে কোনো একটা পার্টকে প্রথমে আমি নিয়ে নেব। মেন কাপড় আর লাইলিন কাপড় যেমনভাবে আমি ফ্রন্ট পার্ট রেডি করেছি, ব্যাক পার্টটাকেও ঠিক তেমনভাবেই রেডি করব। সোজা পার্টের উপরে লাইলিন পার্ট রাখবো, আর পিঠের ডিজাইন বরাবর 1/2 ইঞ্চি করে দুটো কাপড়কেই একসাথে সেলাই করে নেব। আর যেহেতু এখানে আমি লটকান লাগাবো, ভেতর থেকে এইভাবে আমি লটকানটাকে সেলাই করে নিয়েছি। তো এইভাবে লাইলিন কাপড়টাকে উল্টে নিয়ে উল্টো সাইডে লাইলিন কাপড়টাকে সেলাই করে নিতে হবে। এরপর আমি টেকিং দেব। টেকিং দেওয়ার জন্য মিডিল থেকে কাপড়টাকে ভাঁজ করতে হবে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে। যতটুকু সেলাই মার্জিন এক্সট্রা রাখবেন সেই মার্জিনটাকে ছেড়ে রেখে এইভাবে 1 ইঞ্চি মতো টেকিং দিয়ে দেব। তো পিঠের দিকে আমি এখানে পট্টি জয়েন্ট করে নিচ্ছি। এরপর 1.5 ইঞ্চি চওড়া।
ব্যাক পার্টে এখানে আমি বাঁধা স্টাইল করব, তো সেটা করার জন্য আরও একটা লম্বা কাপড় নিয়ে নিয়েছি। এরপর কাপড়টাকে এইভাবে 4 ভাঁজ করে নিয়ে ডিজাইন বরাবর কাটিং করে নিচ্ছি। এখানে আমি 4 ভাঁজ করেছি, আমার এখানে 2টো পার্ট লাগবে, সেই কারণে আমি 4 ভাঁজের কাপড়টাকে ভাঁজ করে কাটিং করেছি। এরপর মিডিল থেকে কাপড়টাকে এইভাবে কেটে নিয়ে 2টো পার্টে ভাগ করে নিয়েছি। এরপর 2 সাইড থেকে কাপড়টাকে সেলাই করে উল্টে নেব। তো পার্টগুলোকে এইভাবে উল্টো দিকে রেখেছি, এরপর এইভাবে হাফ ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। এরপর কাপড়টাকে উল্টে নেব। প্রথমে আমি বাম দিকের পার্টে এই পার্টটাকে জয়েন্ট করে দেখাচ্ছি। সোজা পার্টের ওপরে এই পার্টটাকে রাখতে হবে। আমি এখানে কাপড়টাকে এমনভাবেই জয়েন্ট করব যেন এখানে হুক পট্টি তৈরি হয়। তো হুক পট্টি তৈরি করার জন্য এর ওপর থেকে একটা এক্সট্রা লাইলিন পার্ট এইভাবে সেলাই করে নিচ্ছি। আর লাইলিন কাপড়টাকে এমনভাবেই সেলাই করব উল্টো সাইডে যেন এখানে হুকের ঘর তৈরি করা যায়। তো দেখুন এখানে আমি এমনভাবেই লাইলিন কাপড়টাকে সেলাই করেছি যেন এখানে হুকের ঘর তৈরি করা যায়। ব্লাউজটা যখনই কাস্টমার পরবে প্রথমে এখানে হুক দেবে, তারপরে কিন্তু এই বাঁধাটা বেঁধে নেবে। এরপর ডান দিকের পাটে জয়েন্ট করে নিচ্ছি। এখানে কিছুই না, একই রকমভাবে সেলাই করব, কিন্তু লাইলিন কাপড়টা পুরো উল্টো সাইডে মুড়ে সেলাই করে নেব। আর এই যে লাইলিন কাপড়টা এখানে সেলাই করছি, এই লাইলিন কাপড়ে হুক জয়েন্ট করে নেব। এরপর ফ্রন্ট পার্টের মতো ব্যাক পার্টেও লেস জয়েন্ট করে নিচ্ছি। এরপরে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টে কাঁধের কাছে প্রথমে জয়েন্ট করছি, আর আমি এখানে কাঁধের কাছে একটু অন্যরকমভাবে জয়েন্ট করে দেখাচ্ছি। ব্যাক পার্টের ওপরে ফ্রন্ট পার্টটাকে রাখবো, ব্যাক পার্টের সোজা পার্টের ওপরে ফ্রন্ট পার্টটাকে এইভাবে রাখতে হবে। এরপর লাইলিন কাপড়টা এর ওপর থেকে রেখে হাফ ইঞ্চি করে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করলে কি হবে, কাঁধের কাছে সোজা দিক থেকে তো ফিনিশিং হবেই, এমনকি উল্টো সাইড থেকেও ফিনিশিংটা খুবই সুন্দর হবে। এরপর হাতার পার্ট মিডিল থেকে জয়েন্ট করে নিতে হবে। হাতার পার্ট জয়েন্ট করার পরে প্রথমে আমি ব্লাউজটাকে সোজা দিক থেকে সেলাই করেছি। এরপর কাপড়টাকে উল্টে নিয়ে যতটুকু ফিটিংসের মাপ আছে সেই মাপ বরাবর আরও একবার সেলাই করে নেব।